তারপর আর যোগাযোগ রাখলাম না, আশা রাখলাম না, চলতে দিলাম সম্পর্কটা যেভাবে চালাতে চেয়েছিলাম। নিজেকে বুঝ দিয়ে দিলাম জোর করে ভালোবাসা পাওয়া যায় না। শুধু অপেক্ষায় রইলাম সে কবে এসে বিচ্ছেদের পত্রটা দিয়ে যাবে। সে মুখ ফুটে বলতে পারলো না আমাকে সে আর আগের মতো ভালোবাসে না। সে অজুহাত খুঁজতে লাগলো কিভাবে ছেড়ে যাওয়া যায়। আমিও কোনো ভুল করলাম না। আমি বুঝলাম আমাদের আলাদা হওয়ার দরকার। তবুও মন সায় দিল না। অবহেলা হলেও তার কাছে যেতে চাইল। কিন্তু যে ছেড়ে যেতে চায় তাকে কিভাবে মনের খাঁচায় আটকায়? আটকালেও বা কতদিন আটকে রাখবো বলে তো? সুযোগ বুঝি সে তো ঠিকই আবার পালিয়ে যাবে মনের খাঁচা ভেঙে। এই শহরে আমি কাকে ভালোবাসবো? ভালোবাসলে কতটুকু ভালোবাসবো? কেনই বা ভালোবাসবো? কি পাওয়ার আশায়? বেলা শেষে সেও তো ঠিকই আমাকে নিঃস্ব করে রেখে যাবে বুকের খাঁচায়। পৃথিবীর সবচেয়ে বাজে অনুভূতি হলো যাকে ভালোবাসি তার কাছ থেকে ভালোবাসা না পাওয়া, তাকে আমার করে না পাওয়া, তাকে কাছে না পাওয়া। আমি যতবারই তাকে বোঝাতে চেয়েছিলাম তাকে কতটা ভালোবাসি, ততবারে দুঃখ পেয়ে ফিরে এসেছি। সে কখনো বোঝেনি ভুলটা তারই ছিল। আমিও আর কোনো অভিযোগ রাখিনি। শেষ বেলায় অপেক্ষার বাঁধ ভেঙে বিচ্ছেদের পত্রটা আমি লিখে দিলাম। তাতে লেখা ছিল, কাউকে মায়ায় জড়িয়ে ছুঁড়ে ফেলে দেওয়াটা ঠিক নয়। এক নদীর উজান ঘাটে আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। এক নদীর উজান ঘাটে আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। তুমি আমার আমি তোমার, হলাম প্রেমে পারা, হলাম প্রেমে পারা।